নতুন কারিকুলামের ক্লাস 7-এর গণিতের প্রথম অধ্যায়ের সর্বশেষ ভিডিও পৃষ্ঠা 29। এখানে আমাদের কোভিড-19-এর কথা বলা হয়েছে যে এই মহামারী রোগ আমাদের বিভিন্নভাবে ছড়ায়। এখানে দেখা যাচ্ছে যে একজনের কাছ থেকে 3 জন ছড়ালো, 3 জনের কাছ থেকে আবার 3 করে 9 জন ছড়ালো, ক্রমান্বয়ে এভাবে ছড়িয়ে পড়ে বিশ্বব্যাপী। তাহলে এখানে আমরা জানলাম যে এখানে 3 গুণ করে ছড়িয়ে যাচ্ছে। প্রথমে 1 ছিল, সেটা হয়ে গেল 3, মানে 3 গুণ। সেই 3কে আবার 3 গুণ করলে 9, 9কে আবার যদি 3 গুণ করি তাহলে 3 নং 27, এইভাবে মানে বাড়তে থাকবে। এটাই এখানে বোঝাচ্ছে। আচ্ছা, তাহলে আমরা কোভিড-19-এর কারণে আমরা অনেক ক্ষতিগ্রস্ত হয়েছি, পড়াশোনায় 2 বছর পড়াশোনা করতে পারিনি। তোমাদের অবশ্যই মনে রয়েছে যে আমরা বাসা থেকেই কিন্তু অনলাইনে ক্লাস করতাম। আর সেই দিনগুলোর কথা মনে হলে আজও কিন্তু খারাপ লাগে। এখনও আমরা মাস্ক পরবো, বাইরে গেলে নিজেদের হাত পরিষ্কার করব, বারবার কিন্তু সাবান দিয়ে হাত ধোবো। এই অভ্যাসগুলো তোমরা গড়ে তুলবে। এখন আমরা চলে যাব পরের অংশে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই ছক রয়েছে, এই ছকটা আমরা পূরণ করব। আচ্ছা, তাহলে এখানে ছক পূরণ করার নিয়ম কি? প্রথম দিনে 3 জন ছিল, তারপরে 3 গুণন 3, মানে দ্বিতীয় দিনে দুটা 3 গুণ, তৃতীয় দিনে 3টা 3 গুণ, চতুর্থ দিনে 4টা 3 গুণ, পঞ্চম দিনে 5টা 3 গুণ, এইভাবে 11তম দিনে 11টা 3 গুণ করব, 14তম দিনে 14টা 3 গুণ করব। আচ্ছা, তাহলে এখানে দেখো 3-এর উপরে পাওয়ার 1 দিয়েছে, কারণ একটা 3 আছে। এখানে দুটা 3 মানে পাওয়ার 2, এখানে 3টা 3 মানে পাওয়ার 3, এখানে 4টা 3 মানে পাওয়ার 4, এখানে 5টা 3 মানে পাওয়ার 5। আচ্ছা, এখন আমরা এই যে 11 আর 14 এটার আমরা সমাধান করব। আচ্ছা, তাহলে আমাদের এইটার সমাধান আমরা এখানে রাখলাম। আর 11-র সমাধান হবে 11টা 3 যদি গুণ করি তাহলে 3-এর উপরে পাওয়ার 11 হবে। আবার 14টা 3 যদি আমরা গুণ করি তাহলে 3-এর উপরে পাওয়ার 14 হবে। আসলে গুণ করে দেখাতে হবে না, এখানে পাওয়ার কত হবে সূচক আকারে দেখাতে বলেছে, গুণফল বের করতে বলেনি। সুতরাং এই বিষয়গুলো আমাদের বুঝতে হবে যে এখানে 3 9 দিলেও তো হতো, কিন্তু 9 দিলে হবে না, কারণ এখানে বলেছে যে সূচকীয় আকারে দেখাতে হবে। আচ্ছা, তাহলে আমাদের কাজটা অনেক সহজ হয়ে গেল যে আমাদের গুণ করতে হচ্ছে না, খালি কয়টা 3 আছে ততগুলো পাওয়ার দেব, ব্যাস কাজ শেষ। তাহলে এইভাবে আমরা এখন 5 নাম্বারে চলে যাব। এখানে বলেছে 10,000, 1 লক্ষ, 10 লক্ষ, 1 কোটি, 10 কোটি সংখ্যাগুলোকে গাণিতিক ভাষায় ছোট আকারে প্রকাশ করো। মানে 10 কোটি লিখতে যে অতগুলো শূন্য লাগবে, এত বড় না লিখে কিভাবে এই সূচক দিয়ে ছোট করে লেখা যায় সেটার টেকনিক আমরা এখন জানবো এবং এটা সমাধান করব। তাহলে একটা সংখ্যা নাও, প্রথমে কত আছে? 10,000। 10,000কে আমরা এভাবে লিখে নিলাম, 10 লিখে আমরা 3টা শূন্য দিলাম, অর্থাৎ 1 লিখে 4টা শূন্য দিলাম, তাহলে 10,000 হয়ে গেল। এখন এইভাবে না লিখে আমরা সূচক আকারে কিভাবে লিখতে পারি? একটা 0 এখান থেকে কমে দিলাম, একটা 10 দিলাম গুণ আকারে, দুটা 0 কমে দিলাম। আচ্ছা, তাহলে 10-এর কারণে 10-এর উপরে পাওয়ার 1, আবার দুটা 0 কমে দিলাম, দুটা 10 দিলাম, তার মানে 10-এর উপরে পাওয়ার 2। এরপরে দেখো এখান থেকে একটা 0 কমে দাও, তাহলে এখানে 3টা আমাদের কি হবে? 10 গুণ আকারে হবে, তার মানে 10-এর উপরে পাওয়ার 3 হবে। আবার এখান থেকে এই 0 যদি সরাই তাহলে এটা 1 হয়ে যাবে, আর 10 হয়ে যাবে তখন 4টা, তার মানে 1 গুণন 10 টু দি পাওয়ার 4। এখন আমরা এই 10,000 না লিখে শুধুমাত্র 1 গুণন 10 টু দি পাওয়ার 4ও লিখতে পারি, অথবা যেহেতু এই গুণ দ্বারা এই 1 দ্বারা কোনো মূল্য হচ্ছে না, 1 দ্বারা গুণ করা না করা সমান কথা, সুতরাং শুধুমাত্র 10-এর উপরে পাওয়ার 4 দিলেই 10,000 হয়ে গেল। বাস, এরপরে আমরা 1 লক্ষ এটাকে কিভাবে ভাঙাবো সেটা আমরা দেখি। 1 লক্ষ লিখলাম, লিখে একটা করে শূন্য কমাবো, একটা করে 10 বাড়াবো, ব্যাস একটা করে শূন্য এখানে কমে গেল, একটা 10 বেড়ে গেল, ব্যাস এইভাবে আমরা এইরকম করে এই সমাধানগুলো করতে পারি। এখানে আমরা একেবারে 1 পর্যন্ত চলে এসেছি। সুতরাং এখানে আমাদের 1 গুণন এইটা দিলেও চলে, না দিলেও চলে, কিন্তু এইগুলো কিন্তু দিতে হবে, কারণ এগুলো তো আর 1 নয়, এটা 10। 1 আর গুণন এই দুটা বাদ দিলে শুধু থাকে
10⁵ এটাই হলো 1 লক্ষ। আচ্ছা, এখন আমরা চলে যাব 10 লক্ষ। তার মানে একইভাবে আমরা একটা করে শূন্য কমাবো আর একটা করে 10 বাড়াবো। আচ্ছা, তাহলে এখানে একটা শূন্য আর একটা শূন্য কমে গেল, তার মানে আর একটা 10 বেড়ে গেল। একই কথা দেখো, এখানে 1 2 3 4 5 6টা শূন্য আছে, এখানেও 6টা শূন্য, এখানেও দেখো মোট 6টা শূন্য। ব্যাপারটা কিন্তু আসলে একদিকে কমাচ্ছে আর একদিকে বাড়িয়ে দিচ্ছে। এইভাবে আমরা কিন্তু একটা করে শূন্য এখানে কমাবো আর একটা করে 10 বাড়াবো, একটা করে শূন্য কমাবো একটা করে 10 বাড়াবো, ব্যাস কাজ শেষ। আচ্ছা, তাহলে আমরা সর্বশেষে আসলাম 1 গুণন 10⁶। আমরা শুধুমাত্র 10⁶ লিখলেও চলবে, 1 আর গুণন এটা না লিখলেও চলবে, কারণ 1 দ্বারা গুণ করা না করা একই কথা। এরপরে চলে যাব 10 লক্ষের পরে 1 কোটিতে যাই। একইভাবে আমরা এইভাবে করে ফেলবো যে একটা করে শূন্য কমাবো একটা করে শূন্য বাড়াবো, ব্যাস আমাদের সমাধান হয়ে গেল। আসলে খুবই সহজ বিষয়, এই বিষয়গুলো বারবার বলতে কিন্তু বা বারবার শুনতেও কিন্তু খারাপ লাগবে। এখন 10 কোটি এটাকে একটু লিখে দেখাই। এখান থেকে আমরা একটা শূন্য কম করে এখানে লিখব, আর একটা 10 দেব, আর একটা শূন্য কমাবো এখানে, আর একটা 10 বাড়াবো। এইরকম করে একটা করে শূন্য কমাবো আর একটা করে 10 বাড়াবো। আর এই পাওয়ারগুলো কেমনে আসছে, এখানে 4টা 10 আছে এই জন্য 4, এখানে 5টা 10 আছে এই জন্য 5। এইরকম করে আমরা এইগুলো সমাধান করব। তাহলে সর্বশেষে আমরা পাচ্ছি 1 × 10⁸। তার মানে 10-এর উপরে পাওয়ার 8, এতটুকু লিখলেও চলবে, 1 আর গুণন এই অংশটা বাদ দিলেও চলবে। আচ্ছা, তাহলে আমরা এগুলো সমাধান শেষ করলাম। এখন আমরা এই পুরোটা 5 পর্যন্ত শেষ করলাম, 29 পৃষ্ঠা শেষ হয়ে গেল, এবং সেই সাথে আমরা গুড বাই জানাচ্ছি আমাদের। আচ্ছা, 10 কোটিকেও আমরা কিন্তু এইভাবে লিখে সাজাতে পারি। আচ্ছা, এরপরে আমরা এখানে আরেকটা প্রশ্ন রয়েছে যে, আচ্ছা এইগুলোর দরকার নেই, আমরা এখানে একটা প্রশ্ন রয়েছে যে শেষে যে কোনো সম্পর্ক পাওয়া যায় কিনা, এই যে প্রশ্ন শেষে, এইটাকে আমরা এইরকম উত্তর দিতে পারি যে হ্যাঁ, সম্পর্ক পাওয়া যায়। কি পাওয়া যায়? 1-এর ডানে যতটি শূন্য থাকে, এই যে 1-এর ডানে যতটি শূন্য থাকে, 10-এর উপরে তত সূচক থাকে। খেয়াল করে দেখো, এখানে আমাদের 8টা 0 রয়েছে, এই জন্য 10-এর উপরে 8টা পাওয়ার আছে, 10-এর উপরে 8 পাওয়ার, 1-এর উপরে 9, খেয়াল রাখবে। আবার এখানে 4টা শূন্য রয়েছে, তার মানে 10-এর উপরে পাওয়ার থাকবে 4। এইটা হলো আমাদের এইটার উত্তর। আচ্ছা, তাহলে আমরা শেষ করেই ফেললাম প্রথম অধ্যায়। আমরা চ্যাপ্টার 1-কে গুড বাই জানাচ্ছি এবং ওয়েলকাম জানাচ্ছি চ্যাপ্টার 2-কে। আমরা শীঘ্রই চ্যাপ্টার 2 শুরু করব এবং আমরা এখন নিয়মিত ভিডিও করব। অনেক পিছিয়ে পড়ে গেছে, আমরা তাড়াতাড়ি ভিডিও করে আমরা অনেক দূর পর্যন্ত যেতে হবে, পুরো বই শেষ করতে হবে। সুতরাং তোমরা সাবস্ক্রাইব করো এবং তোমাদের বন্ধুদেরকে সাবস্ক্রাইব করতে বলবে, এই কারণে যে তোমার কথার কারণে যদি কেউ এই চ্যানেলে যুক্ত হয় তাহলে তুমি এর প্রতিফল পাবে। এই জন্যই যে এই চ্যানেল থেকে আমরা গরিবদেরকে, মেধাবীদেরকে আমরা কি করি, বৃত্তি দেই, আর গরিব শিক্ষার্থীদেরকে আমরা আর্থিক অনুদান দিয়ে থাকি। সুতরাং এই মহৎ কাজে তোমরা অংশগ্রহণ করবে। একটা নির্দিষ্ট অংশ আমরা মানব কল্যাণে ব্যয় করি, সুতরাং তোমরাও এই মহৎ কাজে যুক্ত হবে। এর প্রতিফল তোমরা পরকালে পরজন্মে পাবে ইনশাআল্লাহ। তাহলে এখন একটা হোমওয়ার্ক করবে, এটার অবশ্যই তোমরা এটার অ্যান্সার করতে পারবে যে 100 স্কোয়ার এর মান কত, মানে এখানে আমাদের এইটাকে ভাঙলে সংখ্যাটা কত হয় সেটা তোমরা কমেন্টে লিখে দিবে। আর যারা লিখতে পারবে তারা অবশ্যই লিখবে, কারণ তোমরা যদি এখানে হোমওয়ার্কগুলো করো তাহলে একটা প্র্যাকটিস হয়ে গেল, একটা চর্চা হলো, তোমাদের গণিত সমৃদ্ধ হবে ইনশাআল্লাহ। ওয়া মা তাওফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।